এই ভিডিওতে একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল কিভাবে তৈরি করা হয় সেটির ওপর আমরা প্রসেসিং রাইটিং রেডি করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা পয়েন্টসগুলো দেখে নেব, যে পয়েন্টসগুলো থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব। তো প্রথমে রয়েছে সিডস কালেক্টেড, অর্থাৎ সরষার যে বীজগুলো সেগুলো সংগ্রহ করা হয়। এরপরে রয়েছে ড্রাইড, সেগুলোকে শুকনো করা হয়। এরপরে রয়েছে ক্রাস্ট ইন এ মেশিন, একটি মেশিনে এগুলোকে পেশাই করা হয়। এরপরে রয়েছে এ লিটল ওয়াটার অ্যাডেড, অল্প পরিমাণে জল সেখানে অ্যাড করা হয় সেগুলোর সঙ্গে। এরপরে অয়েল এক্সট্র্যাক্টেড, তেল নিষ্কাশন করা হয় বা তেল বের করা হয়। এরপরে রয়েছে অয়েল কেকস সেপারেটেড, অয়েল কেকস যেটাকে আমরা বাংলা ভাষায় খোল বলে থাকি সেগুলোকে আলাদা করে নেওয়া হয়। এরপরে অয়েল কেপ্ট ইন কন্টেনার্স, তেলটিকে পাত্রগুলির মধ্যে রাখা হয়। এরপরে সিল্ড, অর্থাৎ সিল করা হয় ওই পাত্রগুলোকে। এরপরে রেডি ফর ইউজ অ্যান্ড সেল, এখন তেলটা রেডি হয়ে যায় ব্যবহারের জন্য এবং বিক্রয়ের জন্য। তো এই পয়েন্টগুলো থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব। তো প্রসেস রাইটিং লিখতে গেলে প্রথমে এই মাস্টার্ড অয়েল সম্পর্কে আমরা কিছু ইন্ট্রোডাকশান লাইন্স লিখে নেব। তো দেখো, মাস্টার্ড অয়েল ইজ এ ভেরি কমন অ্যান্ড এসেন্সিয়াল আইটেম অফ এ কিচেন। তো বলছে মাস্টার্ড অয়েল, সরষার তেল, ইজ এ ভেরি কমন, খুবই সাধারণ, অ্যান্ড এসেন্সিয়াল এবং প্রয়োজনীয় আইটেম, জিনিস, অফ এ কিচেন, একটি রান্নাঘরের। এরপরে দেয়ার আর মেনি কাইন্ডস অফ কুকিং অয়েলস অ্যাভেলেবল ইন দি মার্কেট, বাট মাস্টার্ড অয়েল ইজ দি মোস্ট পপুলার কুকিং অয়েল। তো বলছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ কুকিং অয়েলস অ্যাভেলেবল ইন দি মার্কেট, বাজারে অনেক রকমের এই কুকিং অয়েল, রান্নার যে তেল সেগুলো পাওয়া যায়। বাট মাস্টার্ড অয়েল ইজ দি মোস্ট পপুলার কুকিং অয়েল, কিন্তু মাস্টার্ড অয়েল বা সরষার তেলটা এটা হচ্ছে সব থেকে পপুলার রান্নার তেল। এরপর মাস্টার্ড অয়েল ক্যান বি প্রিপেয়ার্ড উইথ দি ফলোয়িং ইজি স্টেপস। তো বলছে মাস্টার্ড অয়েল অর্থাৎ সরষার তেল ক্যান বি প্রিপেয়ার্ড, তৈরি করা যেতে পারে উইথ দি ফলোয়িং ইজি স্টেপস, নিম্নলিখিত সহজ ধাপের মধ্য দিয়ে। তো এরপরে যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে সিডস কালেক্টেড, এই পয়েন্টটিকে আমরা লিখব। অ্যাট ফার্স্ট মাস্টার্ড সিডস আর কালেক্টেড ফ্রম দি মার্কেট। তো বলছে অ্যাট ফার্স্ট, সবার প্রথমে, মাস্টার্ড সিডস সরষার বীজ বা সরষা, আর কালেক্টেড সংগ্রহ করা হয় ফ্রম দি মার্কেট, বাজার থেকে। এরপরে একটা এক্সট্রা লাইন আমরা লিখব এখানে, দেন দিজ সিডস আর ক্লিনড প্রপারলি উইথ ফ্রেশ ওয়াটার। বলছে দেন, এরপরে দিজ সিডস, এই বীজগুলো অর্থাৎ সরষাগুলো, আর ক্লিনড পরিষ্কার করা হয়, প্রপারলি ভালোভাবে, উইথ ফ্রেশ ওয়াটার পরিষ্কার জল দিয়ে। এরপরে যে 2 নম্বর পয়েন্টটা রয়েছে ড্রাইড, এটিকে আমরা লিখব। আফটার দ্যাট দিজ আর ড্রাইড ইন দি সান ফর 2 or 3 days। তো বলছে আফটার দ্যাট, এরপরে দিজ আর ড্রাইড, এগুলিকে শুকনো করা হয়, অর্থাৎ সরষার বীজগুলোকে বা সরষাগুলোকে শুকনো করা হয় ইন দি সান, রৌদ্রে, ফর 2 or 3 days, 2-3 দিন ধরে। এরপরে যে 3 নম্বর পয়েন্টটা রয়েছে ক্রাস্ট ইন এ মেশিন, এই পয়েন্টটিকে আমরা লিখব। লেটার, পরে দিজ ড্রাইড সিডস আর ক্রাস্ট ইন এ মেশিন। বলছে লেটার, পরে দিজ ড্রাইড সিডস, এই শুকনো বীজগুলোকে আর ক্রাস্ট, পেশাই করা হয় ইন এ মেশিন, একটি মেশিনে। এবং এরপরে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে এ লিটল ওয়াটার অ্যাডেড, এটিকে আমরা লিখব। তো বলছে নেক্সট এ লিটল ওয়াটার ইজ অ্যাডেড অ্যান্ড ক্রাস্ট ফর সাম টাইম। তো বলছে নেক্সট, এরপরে বা পরে, এ লিটল ওয়াটার ইজ অ্যাডেড, একটু পরিমাণ জল অ্যাড করা হলো, অ্যান্ড ক্রাস্ট ফর সাম টাইম, এবং কিছুবার এটাকে ক্রাশ করা হলো বা পেশাই করা হলো। এরপরে যে 5 নম্বর পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্টটা রয়েছে এটাকে আমরা একসঙ্গে লিখব। অয়েল এক্সট্র্যাক্টেড আর রয়েছে অয়েল কেকস সেপারেটেড। তো লেখা হচ্ছে দেন দি অয়েল ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম দি মেশিন অ্যান্ড দি অয়েল কেকস আর সেপারেটেড। তো বলছে দেন, এরপরে দি অয়েল ইজ এক্সট্র্যাক্টেড, তেলটিকে নিষ্কাশিত করা হয় বা বের করা হয় ফ্রম দি মেশিন, মেশিন থেকে, অ্যান্ড দি অয়েল কেকস আর সেপারেটেড, এবং যে খোলগুলি সেগুলিকে আলাদা করে নেওয়া হয়। এরপরে 7 নম্বর পয়েন্ট যেটা রয়েছে অয়েল কেপ্ট ইন কন্টেনার্স, আর 8 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সিল্ড, এই দুটোকে আমরা একসঙ্গে লিখব।
তো লেখা হচ্ছে অ্যাট লাস্ট দি অয়েল ইজ কেপ্ট ইন কন্টেনার্স লাইক বোটল, জার, পলিপ্যাক ইটিসি অ্যান্ড দে আর প্রপারলি সিলড। তো বলছে অ্যাট লাস্ট অবশেষে দি অয়েল ইজ কেপ্ট ইন কন্টেনার্স পাত্রগুলিতে রাখা হয়, লাইক বোটল, জার, পলিপ্যাক এরকম পাত্রে কিছুতে রাখা হয়, অ্যান্ড দে আর প্রপারলি সিলড এবং সেগুলিকে ভালো মতো করে সিল করা হয়। এরপরে যে 9 দাগের অর্থাৎ লাস্ট পয়েন্টটি রয়েছে রেডি ফর ইউজ অ্যান্ড সেল, এটিকে লিখব নাও দি মাস্টার্ড অয়েল ইজ রেডি ফর ইউজ অ্যান্ড টু বি সোল্ড ইন দি মার্কেট। তো বলছে নাও এখন দি মাস্টার্ড অয়েল সরষার তেল ইজ রেডি তৈরি, ফর ইউজ ব্যবহারের জন্য, অ্যান্ড টু বি সোল্ড এবং বিক্রয়ের জন্য ইন দি মার্কেট বাজারে। তো এইভাবে প্রিপারেশান অফ মাস্টার্ড অয়েলের যে প্রসেসিং রাইটিং সেটা রেডি হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।